আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি পিঠা বানাতে বানাতে আপনাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করব। নিশ্চয়ই সবাই গল্পটা শুনে যাবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তো গল্পটা হলো একটু ফানি গল্প। তো চলেন গল্পটা শুরু করা যাক। তো আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করলাম। তো কি কথা হলো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মশাকে জিজ্ঞেস করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি আবার জিজ্ঞেস করলাম, মশার কয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথাও ঘ্যান ঘ্যান করলে মানুষ শুনতেই পায় না। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কী খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বকা খায়। আমি বললাম, মশারা মানুষকে কামড়ালে ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে? ওদের কিছু দিবে না? মশারা তো এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। তো সবশেষে মশার সাথে সাক্ষাৎ করার পরে আমি মশার উপর রিসার্চ করলাম। তো রিসার্চ করে বুঝতে পারলাম যে মশা অনেক ধরনের হয়। যেমন খেতে বসলে যে মশারা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ মশা, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা হলো সাহসী মশা, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত ছেঁচড়া, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, ঠিক আমার মতো, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলায় যে মশা কামড়ায় তারা এক একটা ছোট লোক। আর এই গল্পটা বলার সময় যে মশা আমাকে কামড়ালো সেই মশা হলো প্রতিবাদী। আর এই গল্পটা শুনে আপনাদের কি অনুভূতি হলো নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন। আর গল্প করতে করতে এদিকে আমার পিঠা বানানোটাও প্রায় শেষের দিকে। তো আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।